খাবার জন্য পয়সা দিয়ে সিট বুক করতে হবে। ভারী মজা পেয়েছেন আপনারা। হ্যালো কন্ট্রোল রুম, এখানে একজন গিফট চেক করতে হবে। হ্যাঁ দিবই তো, আমি অপটিক্যাল ফাইবারের একটা গ্লাস নিয়ে এসেছি। আমার ভাইয়ের বিয়েতে চেয়ার ধরার কাজটা করাবো, যাতে লোকে শান্তি করে খেতে পারে। হয়ে যাবে। আপনার কুপনটা দেন। কিসের কুপন? প্রচুর খরচ করেছে তো, তার জন্য কুপন ছাড়া হবে না। কোনো কুপন টুপন নাই। কুপন না থাকলে সাধারণ সিটে বসুন। এটা রিজার্ভেশন সিট। বিয়ে বাড়িতে খাবার কথা তো কিসের রিজার্ভেশন আর কিসের জেনারেল সেটা আমি বুঝে পাই না। উঠবেন না, বন্দুক নিয়ে আসবো। সিট যে বুকিং করেছেন তার কুপনটা দেখা। কিসের কুপন? এটা জেনারেল সিট। আরে এটা রিজার্ভেশন সিট, 22 নম্বর সিট যেটা আছে শুধু সেটাই জেনারেল সিট। এত বড় বিয়ে বাড়িতে একটা জেনারেল সিট হলো, আমরা কি করে খাবো? দেখুন অত কথা বলার সময় নাই, অমল স্যারের কাছে যান, গিয়ে সিট বুকিং এর কুপন নিয়ে আসুন। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। দেখুন নিন্দা জানাবেন যা জানাবেন, 22 নম্বর টেবিলে গিয়ে জানান। দাঁড়ান, কি নাম আছে বলুন? বিরাট কোহলি হালদার। আচ্ছা, বিরাট কোহলি হালদার। এটাকে? এটা তো আমার বাবা। আপনার তো একা নিমন্ত্রণ আছে, আপনার বাবাকে আমরা অ্যালাউ করতে পারবো না। এটা কি ধরনের নিয়ম? যে কেউ আসতে পারে, তাছাড়া ভিআইপি কুপন তো আমি নিচ্ছি। আচ্ছা, কোনো এক্সট্রা লোক অ্যালাউ নেই। বললাম তোমাকে আসতে না। এত বড় গিফট নিয়ে একা যাবি বিয়ে বাড়িতে খেতে? আরে আমার একাই তো আছে নিমন্ত্রণ। যা গিফট দিচ্ছিস এতে ফুল ফ্যামিলি যাওয়া উচিত রে। শোন, তুই একা যাবি না, আমিও যাবো তোর সাথে। আরে কি মুশকিল, তোমার তো নিমন্ত্রণই নাই। বেশি কথা বলবি না তুই, আমি রাতে তোর সাথে যাবোই যাবো। দাদা কিছু এক্সট্রা পয়সা নিয়ে ঢুকি দিন না, অনেক বড় গিফট নিয়ে এসেছি। যা গিফট নিয়ে এসেছি দাদা, 4 জন অনায়াসে খাওয়া যাবে, আমরা তো মাত্র 2 জন। আচ্ছা, 2002 সালে ভোটার লিস্টের নাম আছে আপনার? না নেই তো দাদা। তাহলে আর কিছু করা যাবে না। বিয়ে বাড়িতে 2002 সালের লিস্টে কি সাথ আছে? আপনি কি শেয়ার করবেন নাকি? জানি না তো, আপনি একা যান, আপনি বাড়ি যান। বাবা তুমি বাড়ি যাও, আমি খেয়ে আসি। আপনি কি অমল স্যার? হ্যাঁ আমি অমল। একটা কুপন দিন। কত? 500 না 1000 টাকাটা দেবো। 500 1000 টাকা? টাকা কিসের লাগবে? ভিআইপি সিটে খেতে হলে আপনাকে 500 বা 1000 টাকা কুপন নিতেই হবে, নাহলে একটা জেনারেল সিট আছে ওখানে গিয়ে বসুন। আরে এটা আমার কাকার ছেলের বিয়ে। আরে মশাই কাজের সময় জানি না তো, টাকা থাকলে কুপন কাটুন, নাহলে সাধারণ সিটে সারা দই লাইন দিয়ে খানগা। দাদা তোকেই খুঁজছিলাম, এটা খাওয়ার জন্য আমার কাছে টাকা চাইছে। আরে এরা যা বলছে তাই কর, এখন আমাকে জ্বালাস না, আমি ব্যস্ত আছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আচ্ছা, দেখুন কুপন না নিলে সাইডে গিয়ে নিন্দা জানান। কোনো কুপন কাটবো না, সাধারণ সিটে লাইন দিয়েই খাবো, তাতে সারা রাত লাগে, সারা রাত ধরে খাবো। খাবার জন্য পয়সা দিয়ে সিট বুক করতে হবে। ভারী মজা পেয়েছেন আপনারা। গিফটও দেবো, আবার খাবার জন্য পয়সাও দেবো। ও দাদা শুনুন, উক্ত গিফটের বাহাদুরি দেখাচ্ছেন, দেখি কি নিয়েছেন। আপনার গিফটটা তো চেকই করা হয়নি। না কোনো দরকার নাই, আমি তো সাধারণের লাইন দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নাই। যেখানে খুশি খান, গিফটটা দেন, চেক করবো। এগুলো কেমন ধরনের ব্যবহার? গিফট চেক কেউ করে নাকি? এই ঘটনাটা আমি তীব্র নিন্দা জানাই। হ্যালো কন্ট্রোল রুম, এখানে একজন গিফট চেক করতে হবে। ইয়েস স্যার, এজেন্ট অচিন্ত কামিন স্যার। ওভার। এজেন্ট আছেন তো? ও গিফট দিচ্ছে না চেক করার জন্য, গিফটটা চেক করো। গিফটটাকে চেক করতে দেবেন? হ্যাঁ দিবই তো, আমি অপটিক্যাল ফাইবারের একটা গ্লাস নিয়ে এসেছি। এই নিন দাদা। এজেন্ট সচিন, অপটিক্যাল ফাইবার এত হালকা হয়? অপটিক্যাল ফাইবার তো আমি চিনি না, আপনি স্যার খুলে দেখুন না। না, এই ঘটনাটা আমি তীব্র নিন্দা জানাই। এগুলো কোন ধরনের অসভ্যতামি? বিয়ে বাড়িতে গিফট চেক? না মানে আবার টাকা দিয়ে গিফট প্যাক করতে হবে তো, সেই জন্য বললাম। আচ্ছা, এই 1 টাকা বলা গ্লাস নিয়ে এসে বলছেন অপটিক্যাল ফাইবার। আমাকে আপনার অশিক্ষিত মনে হয়? এই নিয়ে আপনি বিয়ে বাড়ি খেতে এসেছেন? এই ঘটনার আমি তীব্র নিন্দা করি। আপনি কি এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন না? আরে দাদা, আপনার স্টাফ গুলো তো আমাকে চেয়ারে বসতে দিচ্ছে না কুপন ছাড়া। সিট বুকিং এর কুপন ছাড়া আপনাকেও চেয়ারে বসতে দেবে না। আরে আমি তো আপনাদের কাজটা দিয়েছি। আমার ভাইয়ের বিয়েতে চেয়ার ধরার কাজটা করাবো, যাতে লোকে শান্তি করে খেতে পারে। ঠিক আছে করে দেবো, কিন্তু কাজ শুরু করার পর আপনারা কোনো কথা আমরা শুনবো না, শুধু আমাদের নিয়ম কানুন চলবে। আর যা কালেকশন হবে 50% আপনাকে দিয়ে দেবো। কালেকশন?
আমরা তো আপনাকে প্রথমেই বলেছিলাম কাজে নিযুক্ত হওয়ার পর আপনার কোনো কথা আমরা শুনবো না। রুলস আর রুলস। আচ্ছা জ্বালা মাইরি, আমার নিজের বাড়ির অনুষ্ঠানে আমাকে নিজেকে সিট বুকিং করে খেতে হবে? চেয়ারে বসতে হলে সিট বুকিং এর কুপন অবশ্যই আপনাকে নিতে হবে, নাহলে জেনারেল সিটে লাইন দিয়ে খানগা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। চল সাধারণ চেয়ারে লাইন দিয়েই খাবো আমরা। উঠুন, সন্ধ্যা থেকে লাইন দিয়েছি এখানে, ইয়ার কি নাকি? উঠুন। আরে দাদা, এখনো 10 জন লাইনে আছে আর আপনি চট করে বসে গেলেন। আপনি এক কাজ করুন, ঘন্টা 2 পরে আসুন। দাদা অনেক কষ্টে এই জেনারেল সিটটা ম্যানেজ করেছি করে খাবারটা। আপনি এখন কি করবেন? দেখুন দাদা, বাধা দিবেন না এবার, কিন্তু এটা জেনারেল সিট আর এটা 22 নম্বর সিট, আর এখানে আমরা বসেছি। খাবার দেওয়ার ব্যবস্থা করুন। খাবার তো সব শেষ হয়ে গেছে, এতক্ষণ খানি কেন? কোথায় ছিলেন? আচ্ছা জ্বালা তো, এতক্ষণে সিট পেলাম আর খাবার শেষ হয়ে গেল। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। নিন্দা জানাবেন, যা জানাবেন, তার আগে আমাদের পরিষেবার ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। ফিডব্যাক? দাদা তুই ওকে আর কখনো কাজ দিবি না, ঠিক আছে? এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই।